আমি একজন ফাইন্যান্স প্রফেশনালস। আমি ব্যাচেলর্স অফ ফাইন্যান্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি as well as I'm চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট ফ্রম ইউকে। তো আমি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেছি। আমি ইংল্যান্ডে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেছি। এছাড়াও আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে অনেক কোম্পানি এবং স্টার্টআপকে পরামর্শ দিয়ে থাকি। আমি যদি বলি যে কাদের ফাইন্যান্স পড়া উচিত, এইচএসসি পরে অনেকেই কমার্সে যারা পড়তে চায় তাদের জন্য ফাইন্যান্স একটা অপশন এবং তারা কনফিউজ থাকে যে ফাইন্যান্সে কার পড়া উচিত, কার পড়া উচিত। আমি যদি এভাবে বলি, যারা জীবনে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ আসতে চায়, যারা বিভিন্ন কোম্পানির ফাইন্যান্স রোলে কাজ করে সিএফও হতে চায়, অথবা যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে ফাইন্যান্স। এ ব্যাপারে তাদের মাথায় রাখতে হবে তাদের অবশ্যই একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন একটা পর্যায়ে গিয়ে নিতে হবে। কিন্তু ফাইন্যান্সে পড়ার সময় দেখা যায় যে সিলেবাসটা এত রিচ থাকে ভালো বিজনেস স্কুলগুলোর, অবশ্যই তখন দেখা যায় এই প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলো তাদের জন্য নেয়া দিতে হয়েছে। ফাইন্যান্স লিডার তারাই যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চায়, তার মানে শেয়ার মার্কেট বা ফাইন্যান্স রেইজ করার ব্যাপারে যারা কনসালটেন্সি করে সেই টাইপের কাজ করতে চায়, যারা কোম্পানির সিএফও হতে চায় এবং বিদেশে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা দেশে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করতে চায়, তাদের জন্য ফাইন্যান্স। এই রোলগুলোতে কি টাইপের কাজ হয় সেটা আরেকদিন আমরা ইলাবোরেটলি বলবো। ধন্যবাদ।